মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 মতো। অর্থাৎ মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। গভর্নর অবশ্য বলছে আরও কমে যাবে, যা হোক সেটা আসার কথা, তাই কমে যাবে। তারপরে আপনি ধরুন যে ব্যাংকিংয়ের অবস্থা, ব্যাংকের গভর্নেন্স, বেশিরভাগ ব্যাংক, পৃথিবীর কোনো দেশেই কিন্তু এরকমভাবে ব্যাংকের এরকম লুট করা যায় না। আমার এক ছাত্রটা ব্যাংকের চেয়ারম্যান, গভর্নরের কথা বাদ দিলাম, গভর্নর আমার ছাত্র, সে বলছিল স্যার আমার ব্যাংকের এই, আমি তোমার ডিফল্ট কথা বলি, ডিফল্ট মানে 95% ডিফল্ট। কে নিয়ে গেছে টাকা? চেয়ারম্যান সাহেব আর তার বন্ধু বান্ধব। ইমাজিন করেন কীরকম একটা অবস্থা। বেশিরভাগ ব্যাংকে, অনেক ব্যাংকে, অর্থাৎ পৃথিবীর কোন দেশে এইরকম হয় না, এইরকম ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়া। সেটা আপনার আমার টাকা কিন্তু, তাই না? আর ধার করা, বিদেশে ধার করা। তা মোটামুটি এটা আমরা কিছুটা অ্যারেস্ট করেছি, কিছুটা থামিয়েছি। দ্বিতীয়ত আপনার রাজস্ব আদায় এখনও চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমরা যে 7.5 GDP রেশিও, এটাকে হয়তো আমরা চেষ্টা করছি বাড়াতে, তবে এখানে চেষ্টা করছি কারাপশন যেন না হয়, এনবিআর লোকজন যেন আরেকটু কর্মতৎপর হয়, এনবিআর ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আমরা আদায় চেষ্টা করছি। আমরা আশা করি মোটামুটি কিন্তু আমরা এই সামনের দিকে আমরা এটাকে বেটার করি। তারপরে ধরুন আপনার বৈদেশিক বাণিজ্য বলুন, বিশেষ করে বৈদেশিক এক্সটার্নাল সেক্টরটা যদি আমরা দেখি, সেখানে আমাদের রেমিটেন্স হলো সবচেয়ে, আমি বলি রেমিটেন্স, তারা হলো রেমিটেন্স। আপনারা অনেক যোদ্ধা বলেন, রেমিটেন্স কিন্তু আসল সত্যিকার একজন অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ হিসেবে ওরা একজন যোদ্ধা। ওরা রেমিটেন্স পাঠাচ্ছে এখন আমাদের হাই $3 বিলিয়ন মতো, এর মধ্যে এরা হয়নি। আর দ্বিতীয়ত এক্সপোর্ট কিন্তু বিশেষ করে আরএমজিটা একটু কিছুটা বেড়েছে, খুব না, তবে তো একেবারে নেগেটিভ হয়ে যায়নি। আর অন্যান্য ক্ষেত্রে যে ছোটো ছোটো এক্সপোর্টগুলো ওটা ইচ্ছে হচ্ছে। আর আপনার এক্সটার্নাল খাতে যেটা যদি আমরা ধরি, আমাদের যে বিশেষ করে এডিপি প্রকল্প আপনারা দেবেন, আমাদের যখন আমরা ইনহেরিট করি প্রকল্পগুলো কিন্তু অনেকগুলো কিন্তু রাজনৈতিক বিবেচনায়, আপনারা নিজেরাও জানেন অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে যেটার আপনার এখন তো অগ্রগতি, আজকে দেখছিলাম একটা অগ্রগতি 3 না 4% একটা প্রজেক্টের অগ্রগতি, 1-2 টাকার না, সব 500 কোটি টাকার প্রজেক্ট। তো এইগুলো নেওয়া হয়েছে ওই ফেল্ট নিডের ভিত্তিতে, যদি সবগুলো নেওয়া হয়, আমাদের এটা দরকার সেই প্রজেক্টই তো আমরা নেব, সেটা দেশের টাকা দিয়ে করি বা বিদেশ থেকে ধার করে আনি, সেটা আমরা করবো যেটা আমাদের জন্য দরকার, সেটা কিন্তু সবগুলো হয়ে ওঠে না। তবে সেই প্রজেক্টগুলো আমরা পূরণ করেছি, সেই অনেকগুলো প্রজেক্ট আমরা বাদ দিয়ে দিয়েছি। আর যেগুলো অনেকগুলো অগ্রসর হয়ে গেছে আমরা সেটা কিন্তু টেক আপ করেছি, আমরা নিচ্ছি, বড় প্রজেক্ট ছোট প্রজেক্ট সবগুলো। তবে আমরা এডিপিতে দেখবেন এবার একটু মোটামুটি আমরা একটু রিজনেবল প্র্যাগমেটিক বলবো।